আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে বিদেশে অবস্থানরত কিংবা বিদেশগামী শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সকল ডকুমেন্টস যেমন এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স কিংবা অন্যান্য সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সত্যায়িত কিংবা অ্যাপোস্টুপিল করবেন। অনেক সময় আপনাদের পাসপোর্ট, নোটারি, ফ্যামিলি সার্টিফিকেট বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সত্যায়িত করতে হয়। সেই সত্যায়িত কিভাবে করবেন আজকে অনলাইনের মাধ্যমে সেটি আপনাকে দেখিয়ে দেব। প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বক্সে লিখে দিবেন mygov.gov.bd। লিখার পর এন্টার বাটনে প্রেস করবেন। এন্টার বাটনে প্রেস করার প্রিয় দর্শক, ডান কোণায় দেখতে পারবেন নাগরিক লগ ইন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যাদের অ্যাকাউন্ট নেই তারা প্রথমেই রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি, এখান থেকে মোবাইল নাম্বার অপশনে ক্লিক করা অবস্থায় আপনি নিচে আপনার নাম ইংরেজিতে লিখে দিবেন, দেন আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যেই নাম্বার দিয়ে মাইগভে একটি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন উক্ত নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর উক্ত কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি বসানোর পর আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে। ফার্স্টের অক্ষরটা বড় হাতের এবং কয়েকটি ছোট এবং বড় হাতের মিলে আপনাকে পাসওয়ার্ডটা স্ট্রংলি ক্রিয়েট করে নিতে হবে। নেওয়ার পর আপনি সাইন ইন করতে হবে। প্রিয় দর্শক, আমাদের যেহেতু পূর্বেই একটি অ্যাকাউন্ট করা ছিল তাই আমরা লগ ইন করুন এখানে ক্লিক করে দিচ্ছি। লগ ইন করুন ক্লিক করার পর আপনি সর্বপ্রথম আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন। অর্থাৎ প্রথমেই আপনি যখন ওটিপিটি পাঠান তখন যেতে চায় না। প্রিয় দর্শক, আপনি কয়েকবার চেষ্টা করবেন, আশা করি তারপর এই সমস্যাটি আর হবে না। যদি সার্ভারের কারণে এই সমস্যা হয়ে থাকে নেক্সটে আবার আপনি যখন ওটিপি পাঠাবেন তখন আশা করি এই সমস্যাটি থাকবে না। প্রিয় দর্শক, লগ ইন করার পর আমাদের সামনে ঠিক সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরেই অসম্পূর্ণ প্রোফাইল, অর্থাৎ আমি যেহেতু নতুন তাই আমার প্রোফাইলটি অসম্পূর্ণ থাকবে, সেটাই কিন্তু স্বাভাবিক। এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার প্রোফাইলটি তথ্য অসম্পূর্ণ। আপনার প্রোফাইল তথ্য অসম্পূর্ণ। আপনার প্রোফাইল সম্পূর্ণ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। অর্থাৎ আপনি আপনার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং অন্যান্য আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আপনাকে আপলোড করতে হবে বা আপডেট করতে হবে। আপডেট করার জন্য প্রোফাইল আপডেট করুন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রিয় দর্শক, আমরা একটু দেখে আসি আমাদের কোন কোন ঘরগুলো ফিল আপ করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন নাম, ইংলিশে আপনি আপনার নামটি সিলেক্ট করে দিবেন, মানে লিখে দিবেন। তারপর পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায় লিখে দিবেন, মাতার নাম ইংরেজিতে লিখে দিবেন। তারপর স্বামী স্ত্রী, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী সেটা লিখে দিবেন। তারপর স্বামী স্ত্রীর নাম ইংরেজিতে লিখে দিবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ, ধর্ম, লিঙ্গ, জাতীয় পরিচয়পত্র ইংলিশে অবশ্যই লিখবেন। তারপর আপনার পেশা, আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে ছাত্র কিংবা ছাত্রী, অথবা আপনি যেই পেশায় রয়েছেন উক্ত পেশা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর জাতীয়তা, টিন সার্টিফিকেট, যদি আপনার টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দিবেন, নতুবা প্রয়োজন নেই। তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার, তারপর বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, স্থায়ী ঠিকানা। অর্থাৎ প্রিয় দর্শক, আপনার যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বর্তমান এবং স্থায়ী ঠিকানা কপি করে নিচে লিখে দিতে পারবেন। তারপর সবকিছু লেখা হয়ে গিয়ে থাকলে হালনাগাদ করুন বাটনে ক্লিক করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, চলুন আমরা ফর্মটা ফিল আপ করে আসছি। প্রথমেই আপনি বাম কোণায় দেখতে পাবেন ক্যামেরা আইকন রয়েছে। ক্যামেরা আইকন থেকে আপনি ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন ছবিটা আপলোড করার জন্য। অর্থাৎ আপনি যেই প্রোফাইলটা ক্রিয়েট করছেন উক্ত ব্যক্তির ছবি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর আপনি যার ছবিটি যে ফোল্ডারে রেখেছেন উক্ত ফোল্ডারে চলে গিয়ে ছবিটি অ্যাটাচ করে দিবেন।
ছবিটি অর্থাৎ প্রোফাইলের ছবি আপনি কতটুক রাখতে চাচ্ছেন সেটি এখানে ক্রপ করে বসিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমার ছবিটি আমি এতটুক রাখতে চাচ্ছি। এতটুক রাখা অবস্থায় আপনার কার্সরটা নিচের দিকে নিয়ে আসবেন, আসার পর আপলোড বাটনে ক্লিক করে দিবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি একটু লেন্দি হতে যাচ্ছে, কিন্তু প্রিয় দর্শক আপনারা যদি ফুল ভিডিওটি স্কিপ না করে দেখেন, আশা করি আপনি খুব সহজেই আপনার সকল সার্টিফিকেট অ্যাপোস্টোপিয়াল কিংবা সত্যায়িত করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি সময় দিয়ে সাথে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। তারপর আমরা সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, তারপর আমরা নামগুলো লিখে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের ফর্মটি ফিল আপ করার পর হালনাগাদ বাটনে ক্লিক করে দিবেন। প্রিয় দর্শক, আমাদের যেহেতু ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে, এখন আমরা হালনাগাদ বাটনে ক্লিক করে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সফলভাবে আপনার প্রোফাইলটি আপলোড করা হয়েছে। আপলোড করার পর আপনি ওকে বাটনে ক্লিক করে দিবেন। প্রিয় দর্শক, ছবিটা আপনাকে আরো একবার অ্যাড করতে হবে। আমরা ছবিটা আরো একবার অ্যাড করে দিচ্ছি। স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর আপলোড এখানে ক্লিক করে দিবেন। তারপর আবার স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর হালনাগাদ করুন এখানে ক্লিক করে দিবেন। প্রিয় দর্শক, হালনাগাদ হয়ে গিয়েছে। হালনাগাদ হওয়ার পর আপনি একদম ডান কোণায় দেখতে পাবেন থ্রি ডট নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। থ্রি ডট নামক অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাবেন মাই গভ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে অন্য আরো একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এক ঠিকানায় সরকারি সেবা, এখান থেকে নিচের দিকে আসবেন। আসার পর আমরা যেহেতু বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন করব, তাই আমরা বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনি আপনার সেবা নির্বাচন করুন, অর্থাৎ আপনি যেহেতু এসএসসির সার্টিফিকেট সত্যায়িত করতে চাচ্ছেন, তাই এসএসসি এখানে লিখে দিবেন। বাংলায় লিখবেন, তাহলে খুব সহজেই চলে আসবে। আমি মাত্র এস লিখছি, তারপরেই চলে আসছে এসএসসি সার্টিফিকেট মূল বা সাময়িক একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসে। এখান থেকে সেবা সংশ্লিষ্ট তথ্য, অর্থাৎ আপনার প্রয়োজনীয় কাগজপত্র কি কি প্রয়োজন হবে সত্যায়িত করার জন্য। প্রথমেই এসএসসির মূল সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট এর কপি, বিশেষ দ্রষ্টব্য, অর্থাৎ আপনার ফাইলের সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট হতে হবে। সংযুক্ত সার্টিফিকেটটি জেপিজি পিএনজি ফরম্যাটে হতে হবে। সংযুক্তি সমূহ আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4 হচ্ছে ই অ্যাপোস্টিল স্বীকৃত দেশের তালিকা দেখতে আপনি এখানে ক্লিক করে নিতে পারবেন। 5 নম্বরে হচ্ছে অ্যাপোস্টিল পদ্ধতিতে সত্যায়িত সার্টিফিকেট পুনরায় সত্যায়ন বা নোটারির করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে যে আমরা যদি অ্যাপোস্টোপিয়াল করি তাহলে কি আমাদের পুনরায় সত্যায়িত বা নোটারি করতে হবে? না প্রিয় দর্শক, আপনি যত সত্যায়িত করছেন সেক্ষেত্রে আপনার পুনরায় আর সত্যায়িত কিংবা নোটারি করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন সেবার ফি, অর্থাৎ আপনাকে প্রত্যেকটি সার্টিফিকেটের জন্য 200 টাকা ফি গুনতে হবে এবং সেবার সময়সীমা, অর্থাৎ আপনি অবশ্যই 5 থেকে 7 কর্মদিবসের মধ্যেই আপনার সার্টিফিকেটটি সত্যায়িত করে পেয়ে যাবেন অনলাইনেই। তাহলে প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সত্যায়নের আবেদনটি শুরু করে দিই। আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম আবেদন করুন এখানে ক্লিক করে দিতে হবে। আবেদন করুন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রাপক অফিস, অর্থাৎ আপনি যার বরাবর আপনার আবেদনটি প্রেরণ করবেন ওনার তথ্য সঠিকভাবে এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে কি অন্যান্য দপ্তর সংস্থা, তারপর হচ্ছে বাছাই করুন, অর্থাৎ আপনি কোন বোর্ডে আপনার
সার্টিফিকেট সত্যায়ন করতে পাঠাচ্ছেন তা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে অবশ্যই আপনি যেই বোর্ড থেকে এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স আপনি যেই ডিগ্রি নিয়ে থাকেন না কেন বা পাশ করেন, উক্ত বোর্ড এখানে সিলেক্ট করে দিতে হবে। প্রিয় দর্শক, আমাদের প্রার্থী যেহেতু কুমিল্লার, সেক্ষেত্রে আমরা কুমিল্লা সিলেক্ট করে দিচ্ছি। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন আপনার একান্ত অনুগত, আপনার নাম অবশ্যই ইংলিশে দিবেন, আপনার পিতার নাম, আবেদনকারীর নাম ইংলিশে দিয়ে দিবেন, মাতার নাম ইংলিশে, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ। তাহলে প্রিয় দর্শক, চলুন আমরা ফর্মটা ফিল আপ করে ফেলি কথা না বাড়িয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েছি। তারপর হচ্ছে কি জন্ম তারিখ, আপনি যেই আহ, সালে কিংবা যেই মাসে জন্মগ্রহণ করেছেন পুরো ডিটেলস এখানে দিতে হবে। আমরা ফিল আপ করে দিচ্ছি। এখানে আপনি যেই, প্রিয় দর্শক, আপনি এখানে জন্ম তারিখ সিলেক্ট করার জন্য যেই জন্ম সালটি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবারও সেম ভাবে 2026-এ ক্লিক করবেন। তারপর ডান দিকের অ্যারো বাটনে ক্লিক করবেন আপনার জন্মসালটি নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা জন্মসালটি সিলেক্ট করেছি। তারপর আপনি আপনার মাস সিলেক্ট করে দিবেন। আমরা মাসটিও সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ। তারপর ডান কোণে দেখতে পাবেন রুলটি দিয়ে দিবেন। দেওয়া হয়ে গিয়েছে। তারপর জেন্ডার, পুরুষ হলে পুরুষ, নারী হলে নারী আপনি সিলেক্ট করে দিবেন। পাশের সন, আপনি কত সালে এসএসসি পাস করেছেন উক্ত সাল এখানে সিলেক্ট করে দিবেন। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার। প্রিয় দর্শক, আমরা পূর্বেই যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে হালনাগাদ করেছি, তাই এখন আর জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হচ্ছে না। তারপর আপনার শিক্ষা বোর্ড, আপনি যেই বোর্ড থেকে এসএসসি পাস করেছেন উক্ত বোর্ড এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কি জন্ম নিবন্ধন নাম্বার, আপনার যদি জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন, নতুবা দেওয়ার প্রয়োজন নেই। পরীক্ষার নাম অর্থাৎ এসএসসি, অর্থাৎ আমরা যেহেতু ফার্স্টে এসএসসিটা করছি তাই এসএসসি সিলেক্ট করে দিয়েছি। তারপর ইমেল অ্যাড্রেস, আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনার যেটি রানিং অবস্থায় রয়েছে কিংবা সচল অবস্থার রয়েছে সেই একটি ইমেল এখানে দিয়ে দিবেন। তারপর জিপি, অর্থাৎ আপনি এসএসসিতে কত পয়েন্ট পেয়েছেন সেটি এখানে দিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা আমাদের পয়েন্ট দিয়েছি। তারপর সত্যায়িতর জন্য ডকুমেন্টস নির্বাচন করুন, আপনি কি এসএসসির সার্টিফিকেট সত্যায়ন করছেন না ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করছেন। আপনি চাইলে দুটো একসাথেই সত্যায়ন করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা যেহেতু শুধু এখন ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করছি তাই আমরা ট্রান্সক্রিপ্টে ক্লিক করা অবস্থায় নিচে দেখতে পাবেন মোট টাকার পরিমাণ। আপনি যদি একটা সত্যায়ন করেন সেক্ষেত্রে 200 টাকা, আপনি যদি উভয়ই সত্যায়ন করতে চান সেক্ষেত্রে আপনার 400 টাকা ফি আসবে। আমরা যেহেতু শুধু ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করছি তাই আমরা মাত্র 200 টাকা ফি প্রদান করব। তারপর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন সংযুক্তি। প্রিয় দর্শক, আপনাকে আমরা পূর্বেই বলেছি, অর্থাৎ আপনি যেই ডকুমেন্টস এখানে আপলোড করবেন সেটা অবশ্যই 1 মেগাবাইট এর মধ্যে হতে হবে, অবশ্যই জেপিইজি, জেপিজি কিংবা পিএনজি ফরম্যাটে হতে হবে। তাহলে প্রিয় দর্শক, আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে পূর্বেই এটি আমরা স্ক্যান করে রেখে দিয়েছি। এখন আমরা এটা আপলোড করে দিব। আপলোড করার জন্য অ্যারো বাটন রয়েছে আপলোডের মতো, এখানে ক্লিক করে দিবেন। আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এসএসসি সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট যেটি আপনি সত্যায়ন করবেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর ওপেনে ক্লিক করে দিবেন। প্রিয় দর্শক, খুব সহজেই কিন্তু আমার ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমরা ফাইলটি মাত্র 145 কিবির মধ্যে আপলোড করতে পেরেছি। তারপর আপনি নিচের দিকে আসার পর দেখতে পাবেন পেমেন্ট করুন। পেমেন্ট করুন বাটনে ক্লিক করে দিবেন। এবং হ্যাঁ, আপনি যদি এটা খসড়া অবস্থায় প্রোফাইলটা সংরক্ষণ করতে চান এখানে ক্লিক করে দিবেন। এবং আপনি যদি চান না আমি এখনই এটা পেমেন্ট করে সম্পূর্ণ করে ফেলবো, তাও সম্ভব। প্রিয় দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যেহেতু ফর্মটা ফিল আপ করছেন সেক্ষেত্রে আপনি পুনরায় আরও একবার আপনি ফর্মটা দেখে নেবেন যে আমার সকল তথ্য দেওয়া সঠিক রয়েছে কিনা, নতুবা কিন্তু আপনার অ্যাপোস্টোপিএল কিংবা সত্যায়িত অনলাইন থেকে হবে না। প্রিয় দর্শক, আমার যেহেতু সকল তথ্য সঠিক রয়েছে তাই আমি এখন পেমেন্ট বাটন
এখানে ক্লিক করে দিচ্ছি, পেমেন্ট করুন এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি আপনার সকল ডেটা সমূহ এখানে দেখতে পাবেন, অর্থাৎ আপনি যেই যেই তথ্য এখানে পূরণ করেছেন সকল তথ্য এখানে দেখতে পাবেন। প্রিয় দর্শক, আমরা সকল তথ্য দেখা হয়ে গিয়েছে, এখন আমরা নিচের দিকে চলে আসব। আসার পর দেখতে পাবো ব্যাংক চালান কোড, ফি এর নাম, টাকার পরিমাণ, অর্থাৎ আমরা যেহেতু 200 টাকা পেমেন্ট করব তাই আমরা পেমেন্ট করুন বাটনে ক্লিক করে দিচ্ছি। আপনি যদি পেমেন্ট এখন করতে না চান সেক্ষেত্রে বন্ধ করুন এখানে ক্লিক করবেন। আমরা যেহেতু পেমেন্ট করব তাই পেমেন্ট করুন বাটনে ক্লিক করে দিচ্ছি। পেমেন্ট করুন বাটনে ক্লিক করার পর আপনাকে সরাসরি পেমেন্টের অপশনে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে সোনালী ব্যাংক পিএলসি এর মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই আপনি মোবাইল ব্যাংকিংয়েও পেমেন্ট করতে পারবেন। এখানে এরকমটা আসার পর আপনি এখানে কয়েকভাবেই আপনার পেমেন্ট করতে পারবেন, যেমন সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। প্রিয় দর্শক, আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করব তাই মোবাইল ব্যাংকিংয়ে কার্সরটা রাখার পর এখানে দেখতে পাবেন বিকাশ, রকেট, বিকাশ, রকেট, নগদ উপায়, ট্যাপ এবং অন্যান্য অনেকগুলো মাধ্যম রয়েছে পেমেন্ট করার জন্য। প্রিয় দর্শক, আমরা যেহেতু বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। বিকাশ সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। প্রিয় দর্শক, ফোন নাম্বার এবং ওটিপি এবং পিন নাম্বার দিয়ে আপনি পেমেন্টটা শেষ করে নেবেন। কিছু প্রয়োজন ডকুমেন্টস এখানে আমরা দেখাতে পারছি না তাই আপনাকে এটা একটু হাইড করে রেখে দিয়েছি। প্রিয় দর্শক, পেমেন্ট করার পর কি করতে হবে চলুন আমরা দেখে আসি। প্রিয় দর্শক, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর মাই গভে ক্লিক করবেন। মাই গভে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার নামের এরো বাটন রয়েছে। প্রিয় দর্শক, নামের পর দেখেন একটা এরো বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা যেই এসএসসির আবেদনটি জমা দিয়েছি এখানে আপনি দেখতে পাচ্ছেন করণীয়, অর্থাৎ আমরা যে আবেদনটি করেছি সে আবেদনটি কি অবস্থায় রয়েছে সেটি আপনি এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনের অবস্থা, অর্থাৎ সংরক্ষণ করা হয়েছে। প্রিয় দর্শক, এটি কিন্তু আমরা এখনো ফাইনাল সাবমিট করিনি। ফাইনাল সাবমিট করার জন্য আপনাকে অবশ্যই আপনার আবেদন কপিটি বা আবেদনটি সদর দপ্তরে প্রেরণ করতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার আবেদনটি সদর দপ্তরে প্রেরণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আবেদনটি কোনো প্রকার কার্যক্রম এখনো চালু হয়নি। ঠিক আছে, আপনাকে অবশ্যই এটি সদর দপ্তরে প্রেরণ করতে হবে। এখন আমরা আপনার বর্তমান অবস্থা হচ্ছে কি সংরক্ষণ করা হয়েছে, তারপর হচ্ছে কি আবেদন গৃহীত, আবেদন চলমান, আবেদন নিষ্পন্ন, অর্থাৎ আপনার যখন আপনি যখন আপনার আবেদন করা তথ্যটি সম্পূর্ণ সদর দপ্তরে পাঠাবেন তখনই কেবলমাত্র আপনার এটি সত্যায়িত হয়ে আসবে। অর্থাৎ আপনি আপনার প্রিয় দর্শক, আপনি আপনার আবেদনপত্র দেখার জন্য আবেদনপত্র দেখুন এখানে ক্লিক করে দিবেন। আপনি চাইলে আবেদনের রিসিট, সংশোধন, প্রিন্ট করুন সবই করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আবেদন অবস্থা একটু দেখে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাকে আবেদনটি অবশ্যই সদর দপ্তরে প্রিয় দর্শক আপনাকে অবশ্যই আপনার আবেদনপত্রটি সদর দপ্তরে প্রেরণ করতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার আবেদনটি সদর দপ্তরে প্রেরণ করছেন ততক্ষণ পর্যন্ত আপনার আবেদনটি গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আমার আসবে আপনার অ্যাপোস্টোপেলটি কি হয়েছে নাকি কোনো সমস্যার কারণে সত্যায়িত হয়নি, কিংবা সত্যায়িত সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন এটা নিয়ে আমার পুনরায় আরও একটি ভিডিও আসবে। সবাইকে পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।